টানা ৩ দিন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের পর চতুর্থ দিনে নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানানো হয় বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ ও হালের আলোচিত এনসিপি সহ ১২টি রাজনৈতিক দলকে। বুধবার দিনের শুরুতে সংলাপের প্রথম পর্বে অংশ নেয় জামায়াত, এনসিপি সহ ৬টি দল। সূচনা বক্তব্যে নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে দলগুলোকে ইতিবাচক ভূমিকা নেওয়ারও কথা বলেন। আমাদের প্রত্যাশা যে আমাদের রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে তাদের এক্সপেক্টেড রুলটা প্লে করবেন, এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যাদের নেতৃবৃন্দ, পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়, সরাসরি প্রভাবিত হয়, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করুন, একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। ইসির সংলাপে অংশ নিয়ে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির বলেন, আচরণবিধি প্রতিপালন করানোর ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি সহ অন্য দলগুলো। আন্ডারস্ট্যান্ডিং অফ ল দে মিন হচ্ছে দি ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন। কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোন্ট নো, বাট ইউ আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ ইনডিসিশন। আপনারা একদিকে বলছেন করতে পারবেন, সুনামগঞ্জের করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কি ডিসিশন, রিটার্নিং অফিসার তো ডিসিশন করবেন, তো চট্টগ্রামে ডিসিশন করবেন, সিলেটে ডিসিশন করবেন না, আবার বগুড়া ডিসিশন করবেন, ফরিদপুরে ডিসিশন করবেন না, কেউ আসবে। এগুলো নিয়ে একটা ইস্যু বিল্ড আপ করবে। যদি মনে করেন যে আমরা এই বিতর্ক করবো প্রার্থীরা, মেক ইট ইকুয়াল ক্রিয়েট এন্ড এভরিথিং, তাহলে নতুনত্বটা আসবে। নির্বাচনী যে সংস্কৃতি, নির্বাচনের যে উৎসবের আমেজ, সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের অ্যাটলিস্ট যারা বিধিমালাটা প্রণয়ন করেছেন তাদের কোনো সংযোগ নাই। একেবারে সরাসরি আমি বলে দিচ্ছি, কারণ নির্বাচনী আমেজ বলতে আমরা যেগুলো বুঝি, নির্বাচনী আমেজ বলতে আমরা পোস্টারিং বুঝি, আমরা মাইকিং বুঝি, আমরা জনসভা বুঝি, আমরা জনগণের সাথে সম্পৃক্ততাকে বুঝি। কিন্তু এখানে এমন একটা অন্যায্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই, একেবারেই নাই। এদিকে সংলাপে জামায়াতের পক্ষ থেকে প্রতি ভোট কেন্দ্রে অন্তত ৫ জন সেনা সদস্য মোতায়েন করার আহ্বান জানানো হয়। একটা ভোট কেন্দ্রে, যদিও ভোট কেন্দ্রের সংখ্যা অনেক, আমাদের দেশের সেনা সদস্যের সংখ্যার তুলনায় খুব বেশি না, অন্তত ৩-৪ জন বা ৫ জন, একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত ৫ জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে। স্ট্রাইকিং ফোর্স তো থাকেই। এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে, যদি কিছু আমাদের জানার মতো থাকে আপনারা এটা একটু জানাবেন। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে রাজনৈতিক দলের নেতারা বলেন, অস্ত্র উদ্ধারে আরও বেশি তৎপর হতে হবে। জোটভুক্ত রাজনৈতিক দলগুলো কোন প্রতীকে নির্বাচন করবে তা নিয়েও তারা তাদের বক্তব্য তুলে ধরেন। নির্বাচন পরিবেশ মনিটরিং একটা কমিটি করা হবে, যেটা উদ্যোগ সরকার, নির্বাচন কমিশন নেবে এবং পলিটিক্যাল পার্টিদের সেন্ট্রাল প্রতিনিধিরা সেখানে থাকবেন। কোনো এক জায়গায় যদি একটা কনফ্লিক্ট হয় সেটা যাতে এখানে রিপোর্টেড হতে পারে এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতাতেই সেটা একটা রেজলিউশন কিংবা একটা রিজলভ করার জায়গা তৈরি হতে পারে। কারণ হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টি যদি এই জায়গায় একটা সহযোগিতামূলক জায়গায় না থাকেন, কোনোভাবে কনফ্লিক্ট মানে সমাধানের একটা জায়গা না থাকে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন কি আইন শৃঙ্খলা বাহিনী একটা ভালো নির্বাচন করে দিবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে অভিজ্ঞতা বলে না। প্রত্যেকটা কিন্তু একজনের পরিচয়। সো কেউ যদি নিজের শরীর আছে, অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান, এটা আসলে যে মুখটা দেখে চেনা যাবে আপনি কে। সেজন্য আমি বলবো, যারা রাজনৈতিক দলের এখানে ব্যক্তিবৃন্দ রয়েছেন, দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে। এই অপরচুনিটি আমরা লস্ট করব না, এটা আমাদের জন্য একটি বড় পাওয়া।
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংলাপে উঠে আসে প্রবাসীরা কিভাবে গণভোটে অংশ নিবে তা পরিষ্কার নয়। এছাড়াও ৩০০ সংসদীয় আসনে গণভোটের জন্য আলাদা বুথেরও তাগিদ দেন অনেকে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।